এত বেশি উদ্গ্রীব হয়ে আছে, উন্মুখ হয়ে আছে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, ভবিষ্যতে বাংলাদেশের ফেসিবাদের কোনো উৎপাত এবং উৎপত্তি দুটোই হবে না। নির্বাহী আদেশের মধ্য দিয়ে রাজনৈতিক দল নিষিদ্ধ করার এই প্রথা, এই চর্চা হবে ভবিষ্যতের জন্য ভয়ঙ্কর। জনগণ তো 5ই আগস্ট বিষয় জানিয়ে দিয়েছে যে এই দেশে ফেসিবাদী শক্তির কোন রাজনীতি তারা চায় না। জাতীয় সংসদ নির্বাচনে পোস্টার লাগানোর ঝামেলা নেই। নির্বাচনের বিষয়গুলো কি, সাবজেক্ট কি, অবজেক্ট, জনগণ, ভোটার, নির্বাচন কমিশন, পলিটিক্যাল পার্টিস, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই তো আইন শৃঙ্খলা বাহিনী 1 নম্বর পুলিশ। দেশের যে অবস্থা, সবাই সন্দেহ পোষণ করে তাদের দিয়ে এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে কিনা। হ্যাঁ, এই বিষয়ে সবার একটু প্রশ্ন আছে, কারণ পুলিশ বাহিনীর টোটাল মোরালটা এখনো সেই আগের জায়গায় ফেরত আসে। কিন্তু তাদের সহায়তার জন্য 1 লক্ষেরও বেশি সেনাবাহিনীর সদস্যগণ কাজ করবেন, সেটি ইতিমধ্যে সেনাপ্রধান এবং প্রকাশ করেছে। তাদেরকে সেই বিষয়ে ট্রেনিং দেওয়া হচ্ছে। পুলিশ বাহিনীর বাইরেও যেগুলো সহযোগী বাহিনী আছে, তাদেরও প্রশিক্ষণ হচ্ছে। এত বেশি উদ্গ্রীব হয়ে আছে, উন্মুখ হয়ে আছে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, তারাই মূল ভূমিকা পালন করবে। মূলত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী হবে গৌণ, মুখ্য ভূমিকা পালন করবে জনগণ। যে এইখানে কেউ অনিয়ম করার চেষ্টা করলে জনগণই পাহারা। 3 নম্বর আসলো পুলিং এবং প্রিজাইডিং অফিসার। যদি রাজনৈতিক হস্তক্ষেপ না থাকে, প্রশাসনিক হস্তক্ষেপ না থাকে, যেহেতু নিউট্রাল গভর্নমেন্ট, এখানে পুলিং প্রিজাইডিং অফিসারের তো পক্ষপাতিত্ব করার সুযোগও নাই, দরকারও নাই। বাদ বাকি রইল জনগণ এবং রাজনৈতিক দল। জনগণ মানে ভোটার, আগে রাজনৈতিক দলের মধ্যে একজন বক্তা বললেন যে জোট করার জন্য, এই করার জন্য, সেই করার জন্য। এখন সেটা তো রাজনৈতিক দলগুলোর নিজস্ব ব্যাপার, পারস্পরিক ব্যাপার। জোট হোক বা না হোক, নির্বাচনে যখন সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে, সেটা পার্টিসিপেটরি। তাদের প্রচারণা এবং অন্যান্য বিষয়ে নির্বাচন কমিশন আরপিও সহ আচরণবিধি যেভাবে সংশোধন করেছে, সেই ব্যবস্থার মধ্যেই আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ আমরা সমাধান করতে পেরেছি। দ্যাট মিনস আগামী জাতীয় সংসদ নির্বাচনে পোস্টার লাগানোর ঝামেলা নাই, যেটা নিয়ে অনেক সময় সমস্যা। সেখানে ব্যানার হবে এবং পরিবেশ বান্ধব ব্যানার হবে, কাপড়ের ব্যানার হবে ইত্যাদি। আরো কিছু বিধিবিধান করা হয়েছে আচরণবিধিতে, যেগুলো কঠোরভাবে মানা হবে। তো বাকি রইল যে সমস্ত ফেসিবাদী শক্তি নিষিদ্ধ ঘোষিত হয়েছে, তাদের কর্মকাণ্ড কি হবে, বা দেশি বিদেশি যে একটা চক্র আছে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির জন্য, তাদের তৎপরতা কি হবে। দিস ইজ দ্য মেইন চ্যালেঞ্জ। এতক্ষণ আপনারা বোধহয় সেই বিষয়ে আলোচনা করেছেন। বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন যাতে অনুষ্ঠিত না হতে পারে, সেই জন্য প্রতিত ফ্যাসিস্ট গোষ্ঠী তো, ফ্যাসিবাদী গোষ্ঠী তো চেষ্টা করবেই। কিন্তু এখনো পর্যন্ত তারা কি সেরকম কোন সফলতা অর্জন করতে পেরেছে? না। জটিকা মিছিল বা গেরিলা টাইপের 2-1টা মিছিল দিয়ে রাতের অন্ধকার অথবা শুভে সাদিকের সময় ফটো টটো তুলে তাদের নেতাদের কাছে পাঠিয়ে দিচ্ছে। কারণ শুভে সাদিকে মিছিল দিলে রাস্তায় কেউ থাকে না, সেই ফটো টটো ভিডিও দিয়ে কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছে। কেউ কেউ ভিডিওতে জমে, কেউ দিল্লি থেকে, কেউ ফ্রান্স থেকে বয়ান টয়ান দিচ্ছে। এগুলো বাংলাদেশের মানুষ পাত্তা দেয় না। আমরা যদি ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যটা শক্তিশালী করি, সমুন্নত রাখি এবং এই গণতান্ত্রিক শক্তিটাকে আমরা সম্মান করি, আমাদের মধ্যে বিতর্ক হবে। কিন্তু আমরা যদি এই গণতান্ত্রিক ঐক্যটা, ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যটাকে সমুন্নত রাখি এবং শক্তিতে পরিণত করি, ইনশাআল্লাহ ভবিষ্যতে বাংলাদেশের ফেসিবাদের কোনো উৎপাত এবং উৎপত্তি দুটোই হবে না। আমি এটাকেই মূলত আমাদের চ্যালেঞ্জের প্রধান মনোযোগের জায়গা বলে মনে করি। আমরা সেটা সবাই সম্মিলিতভাবে সারা জাতি মোকাবেলা করবে। আশা করি আমরা
সফল হব। আর সকল রাজনৈতিক দলের কাছে একটা অনুরোধ, যে আমরা যদি একটা অংশগ্রহণমূলক নির্বাচন করতে চাই, ফ্যাসিস্ট গোষ্ঠীর যে রাজনৈতিক দল হিসাবে তার বিচারিক ব্যবস্থা, সেটা যেন আমরা ত্বরান্বিত করার জন্য সবাই উদ্যোগ নেই। কয়দিন আগে আমি প্রেসে কথা বলেছিলাম যে সরকার এখনো পর্যন্ত রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের বিচার করার জন্য, বিচারিক প্রক্রিয়া নিয়ে আসার জন্য কোনো উদ্যোগ নেয় নাই বা কোনো মামলা দাখিল করেনি। আজকে পত্রিকায় দেখলাম একটা উন্নতি হয়েছে। আইসিটি ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর একটা বিবৃতি দিয়েছে বা কোথাও কথা বলেছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক দল হিসাবে মামলা দায়ের করার বিষয়ে তদন্ত শুরু করবেন। ভালো উদ্যোগ, তবে অনেক বিলম্ব হয়েছে। কারণ বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্ধারিত হওয়া উচিত বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কে দায়ী রাজনীতি করতে পারবে না, নির্বাচন করতে পারবে না। আমরা সবসময় বলেছি যে নির্বাহী আদেশের মধ্য দিয়ে রাজনৈতিক দল নিষিদ্ধ করার এই প্রথা, এই চর্চা হবে ভবিষ্যতের জন্য ভয়ঙ্কর। তো সুতরাং আগে জামায়াত ইসলামের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল নির্বাহী আদেশের মাধ্যমে। বিএনপি প্রথম সবচেয়ে প্রতিবাদ করেছে vigorously, মানে কি হবে, আমরা প্রটেস্ট করেছি তখনও। এখনো তারা যারা দাবি করছে অন্যান্য রাজনৈতিক দলের নিষিদ্ধ হওয়ার জন্য, সেটা তো আমরা প্রতিবাদ জানাই যে নির্বাহী আদেশের মধ্য দিয়ে রাজনৈতিক দল নিষিদ্ধ করার এই চর্চা আমরা কখনো মেনে নেব না। তবে কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ অথবা যুদ্ধ অপরাধ অথবা গণহত্যার মতো অপরাধ, যেটা আর্টিকেল 47 আছে কনস্টিটিউশনে, এরকম যদি অভিযোগ থাকে, তার প্রেক্ষিতে আইন সংশোধিত হয়েছে, আগে সংশোধিত ছিল না। সেই সংশোধিত আইনের মধ্যে তাদেরকে অভিযোগ নিয়ে এসে বিচার করা যায়, সেটা আদালত নির্ধারণ করবে। আর সবাই বলে যে এটা জনগণের বিষয়। জনগণ তো 5ই আগস্ট বিষয় জানিয়ে দিয়েছে যে এই দেশে ফ্যাসিবাদী শক্তির কোন রাজনীতি তারা চায় না। জনগণের বিষয় নির্ধারিত। জনগণ আরেকটা প্রক্রিয়ায় তাদের রায় দেয়, সেটা হচ্ছে নির্বাচন। তো সুতরাং অভ্যুত্থানের শক্তিটা বেশি। অভ্যুত্থানের শক্তির মধ্য দিয়ে এদেশে ফ্যাসিবাদী রাজনীতির অপসারণ হয়েছে, মৃত্যু হয়েছে। জনগণ একভাবে বিদায় করে দিয়েছে। কিন্তু বৈধভাবে, আইনানুগভাবে, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য সেটা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে, সেই কথা আমরা বলছি।